উন্নত ও নিরাপদ ভবিষ্যতের স্বপ্নে প্রতিবছর জীবনের ঝুঁকি নিয়ে লাখ লাখ মানুষ বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে, ফলে ঘটছে প্রাণহানি। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় মরক্কো থেকে সাগরপথে স্পেন গেছে অন্তত ৫০,০০০ মানুষ। এ সময় ডুবে ১৯ জন প্রাণ হারিয়েছে। যুদ্ধ ও সহিংসতার কারণেও বহু মানুষ অন্য দেশে স্থায়ী হওয়ার চেষ্টা করছে। ইউরোপের প্রবেশদ্বার স্পেনের সেউতা সীমান্ত। বৃহস্পতিবার মরক্কো থেকে আচমকা হাজার হাজার মানুষ জড়ো হয় এই এলাকায়। কেউ সাঁতরে, কেউ কাঁটাতারের বেড়া টপকে স্পেনে ঢোকার চেষ্টা করে। তাদের মধ্যে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। উন্নত জীবনের আশায় এভাবেই বিভিন্ন দেশ থেকে অন্য দেশে পাড়ি জমান হাজার হাজার মানুষ। বাংলাদেশ থেকেও প্রতি বছর বহু মানুষ সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে থিতু হতে চায়, ফলে প্রায়ই ঘটে প্রাণহানি। বিস্তীর্ণ আটলান্টিকের ওপারেও একই চিত্র। রাজনৈতিক নিপীড়ন, সহিংসতা আর দারিদ্র্য থেকে বাঁচতে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছে পানামার দুর্গম জঙ্গল। পশ্চিম এশিয়ার সংঘাতে এই সংকট আরও গভীর হয়েছে। লেবাননে নতুন করে ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরানের সামরিক হামলার পর হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে আর্মেনিয়ায়। আর ইরান ও লেবাননে আশ্রয় নেওয়া বহু সিরীয় ও আফগান শরণার্থী নতুন করে আবারও পড়েছে অনিশ্চয়তার মুখে। দক্ষিণ এশিয়াতেও সংকট তীব্র। বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বন্যা ও তহবিল সংকটের মধ্যে মানবিক বিপর্যয়ের মুখে। একই সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে পুশ ইন ইস্যু নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে দীর্ঘস্থায়ী যুদ্ধ, ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, কঠোর সীমান্ত নীতি এবং জলবায়ু পরিবর্তন, এই ৪ কারণই মূলত বৈশ্বিক বাস্তুচ্যুতি বাড়িয়ে দিয়েছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।